এই কেকটা বানানোর চক্করে আমি যদি জানতাম যে এতটা অশান্তি ভোগ করতে হবে, আমি তাহলে এই কেকটা কখনোই বানাতাম না। মানে কেকটা শেষ হয়ে গেছে কিন্তু অশান্তিটা এখনো চলছে। আচ্ছা শোনো, তোমাদেরও কি এরকমই মনে হয় যে মানে পেট ভরা থাকলেও কিছু একটা খাই, কিছু একটা খাই? সত্যি বলছি, আমার ভীষণ রকম মনে হয়। আর এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস বলো তো, আমাকে সত্যি একবার জানিও কমেন্ট করে। তো দেখো, আমি আজকে কলা কেক বানাচ্ছিলাম, তো দুটো কলা, ভ্যানিলা এসেন্স, চিনির পাউডার আর ঘি নিয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ড করেছি। তারপরে একটা বাটিতে আটা, মিল্ক পাউডার, তোমার মিল্ক পাউডার, আটা, কোকো পাউডার, তোমার বেকিং পাউডার, বেকিং সোডা, একটুখানি নুন, আর নিয়েছি ওই যে মিল্ক পাউডারের পাউচগুলো আছে, ওটা ভালো করে ছেঁকে নিয়েছি। ওটাতে দুধ অ্যাড করে না ভালো করে ওটাকে মিক্স করেছি। তারপরে দিয়েছি 1 চামচ ভিনিগার। তারপর সেট করতে দিয়ে দিয়েছি। তো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঠবাদাম, কুচি করে কাঠবাদাম দিয়েছি। আর দেখো, চকলেটটা নিজেই দিচ্ছে, আবার অশান্তিটা নিজেই করেছে, কারণ ওই চকলেটটা বলেছিল যে মা এটা দেবে না, এটা আমি খাবো, শুধু খাবো, কেকের সাথে খাবো না। তো দিয়ে দিয়েছি। এবার ও দিয়েছে। তো ওই অশান্তিটা নিয়ে এখনও চলছে। কেকটা শেষ হয়ে গেছে কিন্তু অশান্তি এখনও থামেনি।